হযরত দাউদ আলাইহিস সালাম এর যুগে বনী ইসরায়েলের সাপ্তাহিক ছুটির দিন ছিল শনিবার, ইবাদতের জন্য নির্দিষ্ট ও পবিত্র দিন। এদিন তাদের জন্য মাছ শিকার নিষিদ্ধ ছিল। যেহেতু তারা সমুদ্র উপকূলের বাসিন্দা ছিল, তাই মাছ শিকার ছিল তাদের প্রধান পেশা। দাউদ আলাইহিস সালাম এর নিষেধাজ্ঞা অমান্য করে তারা ওই দিন মাছ শিকার করতে থাকে। এতে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আকৃতি পরিবর্তনের শাস্তি নেমে আসে এবং 3 দিনের মধ্যেই তারা সবাই মৃত্যুর মুখে পতিত হয়। ঘটনাটি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা মদিনার ইহুদিদের উদ্দেশ্যে বলেন, আর তোমরা তাদেরকে ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমরা তাদের বলেছিলাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। এরপর আমরা এ ঘটনাকে তাদের সাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসেবে এবং আল্লাহ বিরোধীদের জন্য উপদেশ হিসেবে রেখে দিলাম। সূরা বাকারা আয়াত নম্বর 65-66। তাফসীরে কুরতুবীতে বলা হয়েছে যে ইহুদিরা প্রথমে গোপনে ও ভিন্ন কৌশলে এবং পরে ব্যাপকভাবে নিষিদ্ধ দিনে মাছ শিকার করতে থাকে। এতে তারা 2 দলে বিভক্ত হয়ে যায়। সৎ ও বিজ্ঞ লোকেরা এ কাজে বাধা দেন, অপর দল বাধা অমান্য করে মাছ ধরতে থাকে। ফলে প্রথম দলের লোকেরা শেষোক্তদের থেকে পৃথক হয়ে যান, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, এমনকি তাদের বাসস্থানও পৃথক করে নেন। একদিন তারা অবাধ্যদের এলাকায় চরম নীরবতা লক্ষ্য করেন। এরপর একদিন তারা সেখানে পৌঁছে দেখলেন যে সবাই বানর ও শূকরে পরিণত হয়ে গেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বৃদ্ধরা শূকরে এবং যুবকেরা বানরে পরিণত হয়েছিল। রূপান্তরিত বানররা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতে পেরেছিল এবং তাদের কাছে গিয়ে অঝর নয়নে অশ্রু বিসর্জন করেছিল। এ বিষয়ে সূরা আরাফের 164 এবং 165 আয়াতের বর্ণনায় স্পষ্ট হয় যে সেখানে তৃতীয় আরেকটি দল ছিল, যারা উপদেশ দানকারীদের উপদেশ দানে বিরত রাখার চেষ্টা করত। মূলত তারা ছিল শান্তিবাদী, অলস ও সুবিধাবাদী। তারাও ফাসিকদের সাথে শূকর বানরে পরিণত হয় ও ধ্বংস হয়ে যায়, যেমন আল্লাহ বলেন, আর যখন তাদের মধ্যকার একদল বলল, কেন আপনারা ওই লোকদের উপদেশ দিচ্ছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান কিংবা তাদের আযাব দিতে চান, কঠিন আযাব। ঈমানদারগণ বলল, তোমাদের পালনকর্তার নিকট ওযর পেশ করার জন্য এবং এই জন্য যাতে ওরা সতর্ক হয়। এরপর তারা যখন উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেওয়া হয়েছিল, তখন আমরা সেসব লোকেদের মুক্তি দিলাম যারা মন্দ কাজ থেকে নিষেধ করত এবং পাকড়াও করলাম জালেমদেরকে নিকৃষ্ট আযাবের মাধ্যমে তাদের পাপাচারের কারণে। সূরা আরাফ আয়াত 164 এবং 165। এতে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধকারীদের পক্ষাবলম্বন না করে নিরপেক্ষতা অবলম্বনকারী ব্যক্তিগণ জালেম ও ফাসিকদের সাথেই আল্লাহর গজবে ধ্বংস হবে। অতএব হকপন্থীদের জন্য জীবনের সব ক্ষেত্রে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার ব্যতীত অন্য কোনো পথ খোলা নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে একবার কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এ যুগের বানর শূকরগুলো কি সেই আকৃতি পরিবর্তিত ইহুদি সম্প্রদায়? তিনি বললেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন কিংবা তাদের উপরে আকৃতি পরিবর্তনের আযাব নাজিল করেন, তখন তাদের বংশধারা থাকে না। আর বানর শূকর পৃথিবীতে পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।